দাগিদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে, কারণ দাগিরা কারা? যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। তাই আজকে তারা যদি সুযোগ না পায়, তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে, কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাই দিদি সেই দাগিদের বাঁচাতে, দাগিদের নেত্রী হয়ে তিনি তাদেরকে রক্ষা করতে চাইছেন, এবং সেই সুবাদে সমস্ত বিষয়টাকে আরো জটিল, আরো বেপথে চালিত করে গোটা ব্যাপারটাকে লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করছে। এটা তার গোটা প্রক্রিয়াটাকে লন্ডভন্ড করে দেওয়ার একটা অপকৌশল। দেখুন, যে সমস্ত বিষয়গুলো নিয়ে বন্ধ ডাকা হয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে এবং তাদের দলের নেতাদেরকে, সেই বিষয়গুলো কি অমূলক, অযৌক্তিক? দেশ জুড়ে আজকে বেসরকারিকরণ, শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে। শ্রমিকদের রুটি রুজির প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে। নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হননের চেষ্টা চলছে। তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জিও তো বলেন। তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে, তখন তার বিরোধিতা কেন? এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায়? পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন, শ্রমিকের আন্দোলন, সেই আন্দোলন যারা করছে, সে আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল, একদম দালাল। বলছি তো, বন্ধের সমর্থন আমরা করেছি, তৃণমূল দালালি করছে বিজেপির, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। কতবার তৃণমূল দালালি করছে বিজেপি, তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। কিন্তু এটা মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থেই বন্ধ। বাংলা মুখে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক, অন্যায় দাবি করা হচ্ছে। দেখুন, 21শে জুলাই শহীদ দিবস তো নেই, আর পিকনিক দিবস। দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে, কত রকমের ডিম হচ্ছে, কত রকমের মাছ হচ্ছে, তাদের সব সাজ সরঞ্জাম দেখতে পাবেন। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। তো স্বাভাবিকভাবে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে। পয়সার দরকার, পয়সা কোথা থেকে পাবে? চাঁদা তুলতে হবে, পঞ্চায়েতে চুরি করতে হবে, লোকের কাছে জুলুম করে টাকা আদায় করতে হবে, কাটমানি খেতে হবে, সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে। তাই টাকা চাঁদা না দিলে সেখানে মার খেতে হবে। আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা, তাদের পকেটে কিছু টাকা ঢুকবে, এই তো গল্প। কিন্তু সেই শহীদ দিবসে যার যে সমস্ত পরিবারের লোকেরা শহীদ হয়েছিল, তাদেরকে আপনি দেখতে পাবেন। আজই যে ক্রাইম সিন, 11 মাস পর্যন্ত ক্রাইম সিন তো অক্ষত রাখা চলে না, কারণ অলরেডি কলকাতা পুলিশ, সিবিআই সবাই তদন্ত করে নিয়েছে। ফলে ক্রাইম সিন আর নতুন করে অক্ষত রাখার বা যেমন ছিল তেমন রাখার প্রয়োজনটা আর আছে বলে আমার মনে হয় না। সেখানে কোর্ট যখন বলছে, তখন আর তো কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো একটাই, যে অভয়া কাণ্ড যারা ঘটালো তারা কোথায় হারিয়ে গেল? তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না কেন? তাদেরকে রক্ষা করা হচ্ছে কেন? সেটা বাংলার মানুষ জানতে চাইছে। দাগিদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে, কারণ দাগিরা কারা? যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। তাই আজকে তারা যদি সুযোগ না পায়, তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে, কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাই দিদি সেই দাগিদের বাঁচাতে, দাগিদের নেত্রী হয়ে তিনি তাদেরকে রক্ষা করতে চাইছেন, এবং সেই সুবাদে সমস্ত বিষয়টাকে আরো জটিল, আরো বেপথে চালিত করে গোটা ব্যাপারটাকে লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করছে। এটা তার গোটা প্রক্রিয়াটাকে লন্ডভন্ড করে দেওয়ার একটা অপকৌশল। দেখুন, 21শে জুলাই শহীদ দিবস তো নেই, আর পিকনিক দিবস। দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে, কত রকমের ডিম হচ্ছে, কত রকমের মাছ হচ্ছে, তাদের সব সাজ সরঞ্জাম দেখতে পাবেন। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। তো স্বাভাবিকভাবে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে। পয়সার দরকার, পয়সা কোথা থেকে পাবে? চাঁদা তুলতে হবে, পঞ্চায়েতে চুরি করতে হবে, লোকের কাছে জুলুম করে টাকা আদায় করতে হবে, কাটমানি খেতে হবে, সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে। তাই
টাকা চাঁদা না দিলে সেখানে মার খেতে হবে। আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা তাদের পকেটে কিছু টাকা ঢুকবে, এই তো গল্প। কিন্তু সেই শহীদ দিবসে যার যে সমস্ত পরিবারের লোকেরা শহীদ হয়েছিল তাদেরকে আপনি দেখতে পাবেন। দেখুন, যে সমস্ত বিষয়গুলো নিয়ে বন্ধ ডাকা হয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে এবং তাদের দলের নেতাদেরকে, সেই বিষয়গুলো কি অমূলক, অযৌক্তিক? দেশ জুড়ে আজকে বেসরকারিকরণ, শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে। শ্রমিকদের রুটি রুজির প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে। নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হননের চেষ্টা চলছে। তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জিও তো বলেন। তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে, তখন তার বিরোধিতা কেন? এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায়? পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন, শ্রমিকের আন্দোলন, সেই আন্দোলন যারা করছে সেই আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল, একদম দালাল। বলছি তো, বন্ধের সমর্থন আমরা করেছি, তৃণমূল দালালি করছে বিজেপি, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। কতবার তৃণমূল দালালি করছে বিজেপি, তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। কিন্তু এটা মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থেই বন্ধ। বাংলা মুখে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক, অন্যায় দাবি করা হচ্ছে। আজ যে ক্রাইম সিন, 11 মাস পর্যন্ত ক্রাইম সিন তো অক্ষত রাখা চলে না, কারণ অলরেডি কলকাতা পুলিশ, সিবিআই সবাই তদন্ত করে নিয়েছে। ফলে ক্রাইম সিন আর নতুন করে অক্ষত রাখার বা যেমন ছিল তেমন রাখার প্রয়োজনটা আর আছে বলে আমার মনে হয় না। সেখানে কোর্ট যখন বলছে তখন আর তো কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো একটাই, যে অভয়া কাণ্ড যারা ঘটালো তারা কোথায় হারিয়ে গেল? তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না কেন? তাদেরকে রক্ষা করা হচ্ছে কেন? সেটা বাংলার মানুষ জানতে চাইছে। দেখুন, 21শে জুলাই শহীদ দিবস তো নেই, আর পিকনিক দিবস। দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে, কত রকমের ডিম হচ্ছে, কত রকমের মাছ হচ্ছে, তাদের সব সাজ সরঞ্জাম দেখতে পাবেন। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। তো স্বাভাবিকভাবে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে। পয়সার দরকার, পয়সা কোথা থেকে পাবে? চাঁদা তুলতে হবে, পঞ্চায়েতে চুরি করতে হবে, লোকের কাছে জুলুম করে টাকা আদায় করতে হবে, কাটমানি খেতে হবে, সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে। তাই টাকা চাঁদা না দিলে সেখানে মার খেতে হবে। আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা তাদের পকেটে কিছু টাকা ঢুকবে, এই তো গল্প। কিন্তু সেই শহীদ দিবসে যার যে সমস্ত পরিবারের লোকেরা শহীদ হয়েছিল তাদেরকে আপনি দেখতে পাবেন।